বন্ধুরা, আমরা আজকে যে জিনিসটি নিয়ে আলোচনা করছি, যে টপিকটি নিয়ে আলোচনা করছি, তার নাম হচ্ছে পল্লী সাহিত্য। রচনা করেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। পল্লী সাহিত্য সম্পর্কে ইতোমধ্যেই আমরা নিজেদের আলোচনাটি শেষ করেছি। আমরা কি কি নিয়ে আলোচনা করেছি? আমরা লেখক পরিচিতি নিয়ে আলোচনা করেছি, আমরা পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করেছি, আমরা উল্লেখযোগ্য সাহিত্যিক নিয়ে আলোচনা করেছি, আমরা পল্লী সাহিত্যের কোন অংশগুলো নিয়ে আসলে পাঠটিতে আলোচনা করার চেষ্টা করা হয়েছে সেটি নিয়ে আলোচনা করেছি। গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আমরা দুটি ভিডিও করেছি। সেগুলো যদি তোমরা দেখে থাকো, আর যদি না দেখে থাকো তাহলে বলবো অবশ্যই প্রথমত সেগুলো দেখে নাও, এবং সেগুলো যদি দেখে ফেলো তাহলে আমাদের যেই এই সেগমেন্টে যেটি রয়েছে সেটি হচ্ছে 1 সারমর্ম এবং 2 হচ্ছে বিশেষ কিছু পরামর্শ। সেই ভিডিওটি এখন তোমরা দেখছো এবং সেই ভিডিওটি এখন আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমত, সমগ্র প্রবন্ধটি যদি একটি আমরা সারমর্ম দেই তাহলে এটিই বলতে হয় যে এই প্রবন্ধটিতে মূলত পল্লী সাহিত্যের যে বিশেষ বিশেষ অংশগুলো রয়েছে, যেমন বাধাবলী রয়েছে, প্রবাদ বাক্য রয়েছে, আমরা দেখতে পাই এখানে রূপকথা রয়েছে, এখানে পল্লী গান রয়েছে, যেটি কিনা বাংলার দেশীয় মানুষ অথবা গ্রামের মানুষ হচ্ছে কাজ করার সময় বিভিন্ন ধরনের গান গেয়ে থাকে, সেই গান সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ আমাদের পল্লী সাহিত্যের যেই ধন ভাণ্ডারটি রয়েছে সেটি আসলে কতটুকু সমৃদ্ধ সেটি সম্পর্কে মূলত আলোচনা করার চেষ্টা করা হয়েছে, ধনভাণ্ডারটি নিয়ে আলোচনা করার চেষ্টা করা হয়েছে। এবং একই সাথে যে জিনিসটি নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাহিত্যিক নিয়ে আলোচনা করা হয়েছে, যাদের সবাই সম্পর্কে জানা তোমাদের অনেক বেশি দরকার। এখানে আমরা দেখেছি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের কথা বলা হয়েছে, এখানে আমরা দেখেছি রোমারোলার কথা বলা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র যে বাংলাদেশের যে সাহিত্যিক রয়েছে তাদের নিয়ে আলোচনা, ব্যাপারটি এরকম না, বরং রোমারোলার মতো একজন ফরাসি সাহিত্যিক, তাকে নিয়েও আলোচনাটি করা হয়েছে। আমরা দেখেছি মনসুর বয়তি নিয়ে আলোচনা করা হয়েছে। প্রত্যেকটি সাহিত্যিকের সম্পর্কে তথ্যগুলো তোমরা পূর্বের ভিডিওতে দেখে নিতে পারো, এবং প্রত্যেকটি সাহিত্যিকের সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে সেগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, এবং সাহিত্যিকের নামগুলো। আমাদের পাঠটিতে যেটি শেষে এসে চেষ্টা করা হয়েছে সেটি হচ্ছে এটি যে আমরা যেন পল্লী সাহিত্যের যে সংগ্রহটি রয়েছে সেটি যেন করে থাকি, এবং এর যে বিস্তার ঘটানোর যে ব্যাপারটি রয়েছে সেটিও যেন আমরা করে থাকি। এ না হলে কি হবে? আসলে আমাদের যে পল্লী সাহিত্য যেটি কিনা অনেক বেশি সমৃদ্ধ সেটি তাহলে মরে যাবে, যেটি কিনা আমি এবং তুমি কেউই চাই না। অর্থাৎ এরই মাধ্যমে পাঠটি শেষ করা হয়েছে। এই পাঠটি সম্পর্কে বিশেষ কিছু যদি পরামর্শ তোমাদের দিতে চাই তাহলে বলতে হয় তোমরা দেখে নিবে প্রত্যেকটি সাহিত্যিকের নাম, এবং তোমাদের যেই টিকা অথবা শব্দার্থ যেই সাইটটি রয়েছে সেই জায়গায় দেখবে তাদের জন্মসাল মৃত্যুসাল সম্পর্কে রয়েছে। রোমারোলা কবে নোবেল পেয়েছে সেটি তোমরা দেখে নিতে পারো। ময়মনসিংহ গীতিকা আদৌ কে রচনা করেছে সেটি তোমরা দেখে নিতে পারো। মনসুর বয়তির যে দেওয়ানা মদিনা রয়েছে তার লিড ক্যারেক্টারকে সেটি তোমরা দেখে নিতে পারো। অর্থাৎ প্রত্যেকটি তথ্য এখানে অবজেক্টিভ আকারে আসা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, এবং আমরা বিশ্বাস করি যে রচনামূলক যে সাইটটি রয়েছে সেটিও যদি তোমরা প্রত্যেকটি ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই ভালো করে অ্যান্সার করতে পারবে। তারপরে যদি তোমাদের কোনো ফিডব্যাক থাকে আমরা অবশ্যই আশা করব যে কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিবে। বন্ধুরা, আমরা পল্লী সাহিত্য নিয়ে আজকে অত্যন্ত মজার তথ্য জানলাম, এবং এরই মাধ্যমে পল্লী সাহিত্য সম্পর্কে আলোচনাটি আমাদের শেষ হয়ে গেল। তোমাদের সবাইকে ধন্যবাদ অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য। আমরা 10 মিনিট স্কুল চেষ্টা করছি নবম এবং দশম শ্রেণীর যে বাংলা সাহিত্য পাঠটি রয়েছে, যেটি কিনা নিয়ে স্টুডেন্টরা অনেক বেশি কমপ্লেইন করে থাকে যে তারা বিভিন্ন জিনিস বুঝতে পারছে না, সেই জিনিসটিকে অত্যন্ত বেশি সহজ সাধ্য করে তোমাদের কাছে উপস্থাপন করার জন্য। আমাদের চেষ্টাটি তখনই সার্থক হবে যখন তোমরা ভিডিওটি দেখবে এবং এর মাধ্যমে উপকৃত হবে, এবং যদি তোমরা উপকৃত হও তাহলে আশা করছি অবশ্যই নিজের বন্ধুদের সাথে তোমরা শেয়ারটি করে ফেলবে। ধন্যবাদ সবাইকে। 10 মিনিটে আসো, অনেক কিছু শিখে ফেলি।